কিশোরবেলার গল্প। গ্রামের সকাল। সেই সময়টা আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। আমি তখন গ্রামের স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। ভোরে মুরগির ডাক আর মায়ের হাঁক ডাকি ঘুম ভাঙত। উঠেই মাঠের ভিজে ঘাসে পা ভিজিয়ে খালি পায়ে দৌড়াতাম। গ্রামের পুকুর ঘাটে গেলে দেখা যেত ছোট ছোট ছেলেমেয়েরা দড়ি টানাটানি করছে। কেউ আবার গরুকে গোসল করাচ্ছে, আবার কেউ বড়শি ফেলে মাছ ধরছে। আমার দিন শুরু হতো একেবারে অন্যরকম। মায়ের হাতে বানানো গরম ভাত আর আলু ভর্তা খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের রাস্তায় নামতাম। সেই পথেই ছিল খেজুর গাছ, ডাব গাছ আর আম গাছের বাগান। মাঝপথে বন্ধু শাওন, রাজু, মেলনরা একে একে দল যোগ দিত। স্কুলের মজার দিন। আমাদের স্কুল ছিল গ্রামের একেবারে শেষের মাথায়। ছোট্ট একটা মাঠের পাশে টিনের ছাউনি আর বাঁশের বেড়া। গরমে ক্লাস করতে করতে মাথায় যেন আগুন ধরত, কিন্তু বন্ধুদের আড্ডা আর দুষ্টুমি সব কিছুই ভুলিয়ে দিত। গণিতের স্যার ছিলেন ভীষণ কড়া, কিন্তু বাংলা স্যার ছিলেন গল্পে ভরা। ক্লাসে ক্লাসে পড়ানোর বদলে হঠাৎ বলতেন, শোনো তোমরা, আজকে একটা গল্প বলি। আমরা তখন আনন্দে হাততালি দিয়ে বসে পড়তাম। সেই গল্পগুলো আজও মনে পড়ে, জীবনের শিক্ষা দিয়ে গেছে। স্কুল শেষে মাঠে মাঠে ফুটবল খেলার জন্য আমরা চলে যেতাম। আমাদের আসল আনন্দ হচ্ছে ফুটবল খেলা। কারো জুতা নেই, কারো বল নেই, তবুও খেলা চলতো জমজমাট। মাঠের ধুলো মাখা শরীর নিয়ে বাড়ি ফিরলে মা বকাবকি করতেন, কিন্তু মনের ভেতরে একে অদ্ভুত শোক লুকিয়ে থাকতো। পুকুর পাড়ের স্মৃতি। বিকেলে আমরা আড্ডা আড্ডা দিতাম পুকুর পাড়ে। গরমের দিনে সবাই ঝাঁপ দিত ঠান্ডা পানিতে। কেউ কতক্ষণ পানি নিচে থাকতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা করতাম। অনেকে আবার ভয়েতে নামতো না, আবার সাহস দেখাতে গিয়ে দু একজন কাস্তে কাস্তে উঠে আসতো। আমাদের মধ্যে শাওন ছিল সবচেয়ে দুষ্টু। সে হঠাৎ পেছন থেকে ডুব দিয়ে কারো পা টেনে নিয়ে যেত। সবাই মিলে হই হই করতাম। পুকুর ঘাটে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত হইচই লেগেই থাকতো। মেলা আর উৎসব। আমাদের গ্রামে সবচেয়ে বড় আনন্দ ছিল বার্ষিক মেলা। ফাল্গুন মাসের মেলা বসতো মাঠে। নানা রকম দোকান, খেলনা, মিষ্টি আর নাগরদোলায় মেতেছিলাম। হাতে কয়েক টাকা থাকলেই মনে হতো পুরো পৃথিবী আমার। মেলায় গিয়ে ভেলকি দেখার মজা আজও ভুলতে পারি না। একজন জাদুঘর টুপি থেকে পায়রা বের করত, আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আবার মিষ্টির দোকানে জিলাপি গরম গরম পাটিসাপটা খেয়ে সুখে মন ভরে যেত। কিশোরবেলা থেকেই শিক্ষা। এভাবেই কেটে গিয়েছে আমার কিশোরবেলা। খেলা, পড়াশোনা, দুষ্টুমি আর নির্ভেজাল হাসিতে ভরা ছিল সেই সময়। তখন দুঃখও ছিল, কষ্টও ছিল, কিন্তু সেটা যেন মুহূর্তেই মিলিয়ে যেত বন্ধুদের সাথে। আজ শহরের কোলাহল দাঁড়িয়ে যখন পেছনে তাকাই, তখন মনে হয় সেই দিনগুলোই ছিল আসল সম্পদ। কিশোরবেলার চিঠি মানুষকে শক্তি দেয়, শিক্ষা দেয়, আর জীবনের প্রতিটা মুহূর্তে নতুন করে বাঁচতে শেখায়। ছোটবেলায় আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ভাত। মা ভাত দিয়ে ডাকলেই আমি উধাও হয়ে যেতাম। মায়ের চোখ রাঙিয়ে বকুনি, কিছুতেই কাজ হতো না। মা বলতো, ভাত না খেলে তো শরীর হবে দুর্বল, খেলাধুলো করতে পারবি কি করে। কিন্তু আমার যেন ভাতে অ্যালার্জি ছিল। ভাত দেখলেই মাথা গরম হয়ে যেত। আমি বলতাম, মা আমি ভাত খাবো না, শুধু ডালমুড়ি এনে দাও। মা হতাশ হয়ে দীর্ঘ শ্বাস ফেলতো, তবুও সে চামচে ভাত তুলে নিয়ে আমার মুখের সামনে ধরতো, আর আমি পাশ ফেরোতাম। শেষে মায়ের চোখে পানি চলে আসতো, কিন্তু আমি এক চোখে হেসে উঠানে দিতাম দৌড়। আমাদের গ্রামে আমরা আমার বয়সী আরও কয়েকজন বন্ধু ছিল, রনি, বাপন আর মিঠু। ওদের সঙ্গে আমার ছিল দিনরাতের আড্ডা। খেলার মাঠে, নদীর ঘাটে কিংবা কারো উঠানে, সবখানেই আমাদের দুষ্টুমি চলতো। দুপুরবেলায় সবাই ঘুমাতো, তখনও আমরা প্ল্যান করতাম
ওদের সাথে আমি ঠিক করতাম, চলো আজ আমি আম চুরি করতে যাব। আমাদের চোখে ভাতের চেয়ে পাকা আম অনেক বেশি সুস্বাদু। আম চুরির গল্প। গরমের দিনে পাকা আমের গন্ধে পাগল হয়ে যেতাম আমরা। গ্রামের দক্ষিণে এক বাড়িতে ছিল বিশাল আম গাছ। গাছে ঝুলে থাকতো হলুদ রঙের পাকা আম। আমরা চুপিসারে গাছের নিচে গিয়ে কাঠি ছুঁড়ে মারতাম। একটা আম পড়লেই সবাই ঝাঁপিয়ে পড়তাম। কে আগে পাবে এই নিয়ে হাতাহাতি হতো। কখনো গাছে উঠে ডাল ঝাঁকাতাম, কখনো ভোরবেলায় গিয়ে লুকিয়ে আম চুরি করতাম। তবে ঝুঁকিও ছিল, বাড়িওয়ালা যদি ধরে ফেলে। তবে মার তো আছেই, তবু সাথে কিছু ভয়ও আছে। আমরা সে পাত্তা না দিয়ে মনে হতো ধরা পড়লেই এক কামড় আর খেয়ে যদি দৌড়ে পালাতে পারি তাতেই জয়। ডাব চুরি আর ধরা খাওয়া শুধু আমেই শেষ নয়। বর্ষার সময় আমাদের টার্গেট ছিল ডাব। উঠানে রাখা কাঁচা নারিকেল দেখলেই চোখ চমকে করে ওঠে। একদিন আমি আর বাপন গিয়ে 3টা ডাব তুলে আনলাম। একটা ভাঙতে গিয়ে এত শব্দ হলো যে বাড়ির মালিক ধেয়ে এলো। আমরা আতঙ্কে দৌড় দিতাম, কিন্তু হায়, আমি হঠাৎ খেয়ে পড়ে গেলাম। মালিক গলায় মালিক বলে উঠল, আজ তোকে ছাড়বো না, সব ডাবের হিসাব দিতে হবে। আমাকে কানে ধরে উঠবস করালো, গালাগালি দিল। শেষে আমরা বাবার কাছে নালিশ দিল। বাবা খুব রাগ করে বলল, ভাত খায় না, সারাদিন শুধু চুরি করতে জানে। সেদিন সত্যিই অনেক বকা খেলাম। এখনকার অনুভূতি, এখন বড় হয়েছি, ভাতও খাই, ডাবও খাই, কিনেও খাই, কিন্তু মাঝে মাঝে সে শৈশবের কথা মনে পড়লে মন ভরে যায়। তখনকার দুষ্টুমিগুলো ছিল ভয় আনন্দ মেশানো। ভাত খেতে না চাওয়া জেদ, গোপনে আম চুরি, ডাব ভাঙ্গা, বাড়িওয়ালাদের ধাওয়া, সব কিছু মিলিয়ে শৈশবটা ছিল হাসি আনন্দে ভরা। আজ ভেবে দেখি ওই ভাত না খাওয়া ছেলেটাই আসলে সবচেয়ে মজা করে খেয়েছে, কারণ তার কাছে প্রতিটা দিন ছিল নতুন এক অ্যাডভেঞ্চার।